শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। একটা রিকশাও তো দেখা যাচ্ছে না। তাই তো দেখছি, যেদিন তারা থাকে সেদিনই এমন হয়। ইস, এখন যদি একটা মোটরসাইকেল থাকতো। ঠিক বলেছো, আমাদের একটা মোটরসাইকেল প্রয়োজন, তাহলে পরে স্বাধীনভাবে সব জায়গায় ঘোরা যাবে। কিন্তু কোথায় পাবে মোটরসাইকেল? কেন, বাবার কাছে। ভার্সিটিতে চান্স পেয়েছি, যাতায়াতের জন্য একটা মোটরসাইকেল চাইতেই পারি। কিনে দিবে? আমি বাবার একমাত্র ছেলে, আমার আবদার ফেলে দেবে বলে মনে হয় না। দেখো, দিলেও ভালো, না দিলেও ভালো, তবে বেশি জেদ করো না যেন। ওকে ম্যাডাম। ওই যে রিকশা চলে এসছে, চলো। সেলিম, বাড়ির বাজারটা করে ফেল। ঠিক আছে স্যার, আচ্ছা। বাবা। কিরে, কিছু বলবি? হ্যাঁ, তুমি বলেছিলে ভার্সিটিতে চান্স পেলে পুরস্কৃত করবে। হ্যাঁ করব, বল তোর কি চাই? আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, আজ চাইবো। চা না, কি চাইবি? বাবা, আমাকে একটা মোটরসাইকেল কিনে দিবে? মাসুদ! বাবা, কি হয়েছে মাসুদ? বাবা, তোর বাবার কি হয়েছে? বাবা, উঠো উঠো। বাবা। কি হয়েছিল মাসুদ? হঠাৎ তোর বাবা উত্তেজিত হয়ে উঠলো কেন? মা, আমি ভার্সিটিতে যাতায়াতের জন্য বাবার কাছে একটা মোটরসাইকেল কিনে চেয়েছিলাম। মাসুদ, তোর বাবাকে বলার আগে আমার সাথে পরামর্শ করতে পারতিস। আমি বুঝতে পারছি না মা, আমি এমন কি অপরাধের কথা বললাম যে বাবা এভাবে রিঅ্যাক্ট করছে? তুই জানিস না বাবা, এই মোটরসাইকেল তোর বাবার জীবনটাকে তছনছ করে দিয়েছে। মোটরসাইকেল বাবার জীবন তছনছ করে দিয়েছে? কি হয়েছিল বাবা, আমাকে বলবে না? বলবো বাবা, বলবো। তোকে না বললে যে উপায় নেই। তোকে না বললে যে মোটরসাইকেলের ভূত তোর মাথা থেকে নামবে না। তুমি এসব কি বলছো বাবা? তোমার সামর্থ্য না হলে তুমি আমাকে মোটরসাইকেল কিনে দিও না, আমি একটুও রাগ করব না। এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা। আয়শা দেখলে আমার ছেলে আমার মতো জেদি হয়নি, সে হয়েছে তার দাদার আদর্শ গড়া আদর্শ মানুষ। বাবা, আমরা শুনেছি অ্যাক্সিডেন্টে তুমি পঙ্গু হয়েছো, কিন্তু আসলে তোমার কি হয়েছিল বলো তো? মোটরসাইকেল নিয়ে তোমার এত আতঙ্ক কেন? মোটর সাইকেল নিয়ে আতঙ্ক? হ্যাঁ হ্যাঁ, আতঙ্কই তো। আমার মোটর সাইকেল, আমার নতুন মোটর সাইকেল। বাবা, কি বলবি বল। আমাকে একটা মোটর সাইকেল কিনে দিবে? মোটরসাইকেল? তুমি এখনো ছাত্র, মোটরসাইকেলে কারা চড়ে জানো? সবাই তো চড়ে বাবা। না, সবাই নয়। মোটরসাইকেলে চড়ে ব্যবসায়ীরা, অফিস স্টাফরা, যাদের এখানে ওখানে বিভিন্ন কাজের জন্য দৌড়াতে হয়। আর চড়ে বখাটে ছেলেরা। বাবা, তুমি কি বখাটে ছেলেদের দলে যোগ দিতে চাও? কি কথা বলছো না যে? কি হয়েছে রায়হান, তুই আজকে ভার্সিটি যাস নাই?
না মা, আমি আর ভার্সিটি যাব না। কেন? তোমাকে বলে রাখছি, আমাকে মোটরসাইকেল কিনে না দিলে আমি আত্মহত্যা করব। রায়হান, তোমার ছেলে কি বলে গেল শুনলে? জানোই তো একটু জেদ। তাই বলে মোটর সাইকেলের জন্য যে কিনে দাও না একটা, কতই বা দাম। দামটা বড় কথা নয় রাহেনের মা, বড় কথা হচ্ছে অন্যায় আপনার। এইসব ইয়াং ছেলেদের হাতে মোটরসাইকেল পড়লে অ্যাক্সিডেন্ট করে বেশি। এসব কি অলক্ষণে কথা বলছো? ও কি বলে গেল শুনলে না? মোটরসাইকেল কিনে না দিলে ও আত্মহত্যা করবে। শোনো রাশেদা, রায়হান যদি আত্মহত্যা করে সে একাই মরবে, আর যদি কিনে দেই তাহলে সে নিজে তো মরবেই, আরো 2-3 জনকে নিয়ে মরবে। এখন তুমি বলো কি করবে? তুমি কিনে দাও, আমি রায়হানকে সতর্ক হয়ে মোটরসাইকেল চালাতে বলবো। তবুও কিনে দিতেই হবে? কিনে দিয়ে দেখো না। কি ব্যাপার, মুড অফ কেন? মুড অফ হবে না? তেমন তো কিছু চাইনি, একটা মোটরসাইকেল কিনে চেয়েছিলাম, সোজা না করে দিল। ভালো করেছে, মোটরসাইকেল ভালো জিনিস না, বোঝা গেছে? না। ঠিক আছে, আমাদের বিয়ের সময় আমার বাবাকে বলে তোমাকে একটা মোটরসাইকেল যৌতুক দিতে বলবো। কি, তুমি আমাকে এত নিচু ভাবো? আমি যৌতুক নিয়ে বিয়ে করব? আজকে তোমার সাথেও আমি কথা বলবো না। হয়েছে বাবা, হয়েছে, আমার খাট হয়েছে। এই আমি কান ধরলাম, আর যৌতুকের কথা বলবো না। কিরে, মন খারাপ কেন? দিবে না। কি কি দিবে না? ওই যে বললাম না, বাবাকে বলেছিলাম একটা মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য। বাবাকে বলতেই তো একেবারে তেলে বেগুনে জ্বলে গেল। আমিও বলে দিয়েছি এই মোটরসাইকেল না কিনে দিলে বিষ খাবো। সর্বনাশ, তোমার বাবা কি বললো? বাবা বলছে ওই তুই বিষ খেয়ে একা মরগে তাও ভালো, কিন্তু মোটরসাইকেলে চড়ে ওই 2-1 জনকে সঙ্গে নিয়ে মরবি, এটা আমি হতে দেব না। আঙ্কেল দারুণ কথা বলেছে, একেবারে উচিত কথা বলেছে। তুমি তো বলবাই, আমার এখন সত্যি বিষ খেয়ে মরতে ইচ্ছা করছে। চিন্তা করিস না, মরতে হবে না। মাকে লাগিয়ে দিয়েছি বাবার পিছনে, মা নিশ্চয় বাবাকে ম্যানেজ করে মোটরসাইকেল কিনে দিবে, তখন আমরা দুজন ঘুরে বেড়াবো। আর আমি? তুমিও থাকবে মাঝে মাঝে আমাদের সঙ্গে। কি, আমি মাঝে মাঝে? ঠিক আছে, তোমাকে যেন মোটরসাইকেল কিনে না দেয় সেই ব্যাপারে আমি খালাম্মার সাথে কথা বলবো। চেষ্টা করে দেখো পারো কিনা। তাই? কিরে, সারাদিন কোথা থেকে টোটো করে ঘুরে এলি? মন খারাপ কেন? কি হয়েছে? তুমি তো সব জানো মা। হ্যাঁ জানি, মন খারাপ করার কিছু নেই। তোর বাবা রাজি হয়েছে। বাবা মোটরসাইকেল কিনে দিতে রাজি হয়েছে? লক্ষ্মী মা আমার। শেষ পর্যন্ত মোটরসাইকেল নিয়েই ছাড়লি? তোর বাবা খুব ভালো মানুষ রে। তোর বাবাও ভালো, দুঃখ করিস না। এখন কিনে দেয়নি, 2 দিন পরে কিনে দিবে। ঠিক তাই, সময়ে অনেক কিছু হয়। আমার আর সে সময় হবে না। আর কথা নয়, নে ওঠ। বসবো কোথায়? আমি নেমে যাচ্ছি, এবার তোমরা বসে উদ্বোধন করো। তুমি পার্কের চায়ের দোকানে বসো, এদের নিয়ে 2 রাউন্ড মেরে আসছি। আচ্ছা, সাবধানে যেও। ওকে ম্যাডাম।
আগুন জ্বালা। ম্যাডাম ম্যাডাম, আপনি এখানে বসে আপনার সাবওয়ে মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি জি হ্যাঁ। রাহিল অ্যাক্সিডেন্ট করেছে? না না, এই ছোট্ট একটা ভুল সিদ্ধান্তের জন্য তোর দাদি স্টক করেছে। তোর দাদা তিলে তিলে শেষ হয়ে গেছে, আর তোর বাবার আজ এই অবস্থা। এবার বল বাবা, তুই কার সিদ্ধান্ত গ্রহণ করবি? তোর বাবার না তোর দাদার সিদ্ধান্ত গ্রহণ করবি? হ্যাঁ মাসুদ, এবার তোকে সিদ্ধান্ত নিতে হবে। বল তুই কি করবি? তোর বাবাকে লাগবে না, আমি তোকে সবচাইতে ভালো দামি মোটরসাইকেল কিনে দেবো। তুই শুধু তোর সিদ্ধান্তটা জানা। হ্যাঁ মা, আমার কাছে বাবার জেদের থেকে দাদার সিদ্ধান্তই সঠিক মনে হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মোটরসাইকেল যদি কিনতেই হয় উপযুক্ত হয়ে তারপর কাজের প্রয়োজনেই মোটরসাইকেল কিনবো। এই তো আমার উপযুক্ত বুদ্ধিমান ছেলের মতো কথা। আজ যদি তোর দাদা দাদি বেঁচে থাকতো। দুঃখ করো না মা, দাদা দাদি বেঁচে নেই তো কি হয়েছে, আমরাই দাদাদের আদর্শকে বাঁচিয়ে রাখবো, আর একটা ভুলও আমরা করব না। উফ, আজ আমার বুকটা আনন্দে ভরে গেল। আজ আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। আমিও এসে গেছি মামিমা, তোমাদের আনন্দে শরীক হতে। এই তো আবার হবু বৌমা এসে গেছে। এসো এসো। আমি তোকে দোয়া করি মা, তোর ঘরেও যেন আমার আদর্শবান ছেলের মতো ছেলে জন্ম নেয়। মামি, আর মামি না, এখন থেকে আম্মা বলবি, আম্মা।